প্রথমে একটা কথা আমি বলবো, মেগাস্টার শাকিব খানকে যদি না জানিয়ে তাণ্ডবে আফরান নিশো থাকে, এই ডিসিশনকে কিন্তু আমি কখনোই সমর্থন করব না। আফরান নিশো থাকুক বা না থাকুক সেটা আপাতত আমাদের ব্যাপার বিষয় নেই, কিন্তু মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে যদি সেই ফিল্মে আফরান নিশোকে রাখা হয়, সেটা কিন্তু কোথাও গিয়ে আমি অন্ততপক্ষে সাপোর্ট করতে পারলাম না। হ্যাঁ, আফরান নিশো শাকিব খান এক সিনেমায় থাকুক, এটা আমিও চাই, একটা ইন্ডাস্ট্রি গ্রো হোক আস্তে আস্তে, সিয়াম আহমেদ থাক, সবাই মিলে থাক, কিন্তু মেগাস্টারকে সেটা না জানিয়ে নয়, গোপনে নয়, মেগাস্টার জানুক, মেগাস্টারকে জানিয়ে মেগাস্টার নিজেও দেখুক আফরান নিশো কেমন ক্যামিও শ্যুট করলো, সেই ক্যামিওটা মেগাস্টারকেও সে দেখানো হোক। কিন্তু যে ঘটনাটা জানতে পারা যাচ্ছে, আজকে আইটেম গানের শুটিং হওয়ার কথা ছিল, তোমাদেরকে আগের ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে আইটেম গানের শুটিং হতো, এবং আইটেম গানের শুটিং কিন্তু এফডিসিতে হওয়ার কথা ছিল। কিন্তু আমার কাছে এই মুহূর্তে দুটো আপডেট আছে, ঠিক আছে? তোমরা কোন আপডেটটা বিশ্বাস করবে সেটা তোমাদের ব্যাপার। প্রথম যে আপডেটটা বলবো সেটা হচ্ছে, মেগাস্টার শাকিব খান শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, সেই জন্য উনি এখনো পর্যন্ত সেটে পৌঁছতে পারেননি, তবে তিনি ওষুধ খেয়েছেন। আশা করা যাচ্ছে রাত করেই কিন্তু আজকে আইটেম গানটা শুটিং হতে চলেছে, এবং মেগাস্টার কিন্তু আজকে চলে যাবে আইটেম গানের শুটিং করতে, এরকম একটা আপডেট আছে। এটা হলো মেগাস্টারের শারীরিক অসুস্থতার জন্য আইটেম গানের শুটিং আটকে আছে, কারণ আজকে কিন্তু শুটিং হয়নি, ঠিক আছে? আমি তোমাদেরকে বিকেলে আপডেট দিচ্ছিলাম আজকে শুটিং হবে, কিন্তু আজকে কিন্তু ফাইনালি শুটিংটা হয়নি। এবার দ্বিতীয় যে কথাটা শোনা যাচ্ছে সেটা হলো, মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে আফরান নিশোকে রাখা হচ্ছে তাণ্ডব সিনেমাতে। মানে এটা কোথাও গিয়ে দেখো, আমার মনে হচ্ছে এটা কাইন্ড অফ মানে মানুষকে উস্কানো, মানুষের প্রতি এরকম সৃষ্টি করা, মানে মানুষকে বোকা বানানো হতে পারে। কারণ মেগাস্টার, দ্য গড ফাদার, দ্য ইন্ডাস্ট্রি, বাংলাদেশ ইন্ডাস্ট্রি যার উপর দাঁড়িয়ে আছে, তাকে না জানিয়ে কেন শ্যুট হবে? আমার হলো এটা প্রথম কথা। মেকার্সের অবভিয়াসলি উচিত কিন্তু মেগাস্টারকে জানানো, তবে কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের স্বভাব থাকে না, একটা ছোট ঘটনাকে টেনে 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 বড় করব, মানুষের কাছে ভিউজ কামানোর জন্য যা খুশি তাই করব। এটা কিন্তু তার মধ্যে একটা হতে পারে যে মেগাস্টারকে না জানিয়ে তাণ্ডব সিনেমায় আফরান নিশোকে যুক্ত করা হচ্ছে, সেই আগে মেগাস্টার শাকিব খান তাণ্ডবের শুটিং স্টপ করে দিলেন। এবার আমি যেটা বলছি, এটা যদি সত্যি হয় মেগাস্টার শাকিব খানকে না জানিয়ে তাণ্ডবে আফরান নিশোকে রাখা হলো, এইটাকে আমি কখনো সাপোর্ট করব না। সর্বোপরি আমরা প্রত্যেকে মেগাস্টারের রেসপেক্ট করি, মেগাস্টারের ডিসিশনকে রেসপেক্ট করি। আজকে যদি মেগাস্টার না চায় আফরান নিশো থাকতে, তাহলে কেন আফরান নিশো? এটা হলো প্রথম কথা। আর মেগাস্টারে সব কিছুই মেগাস্টারের উপর ডিপেন্ডেড। আজকে কোনো প্রডিউসার ডিরেক্টর তাকে জোর করতে পারে না, আজকে কোনো প্রডিউসার ডিরেক্টরের জন্য সে মেগাস্টার হয়নি, আজকে সে নিজের দমে মেগাস্টার হয়েছে, নিজের পরিশ্রমের জন্য, নিজের কঠোর পরিশ্রমের জন্য তিনি আজকে মেগাস্টার। আমি আবারও বলছি, আমি জানি না কোনটা সঠিক, তবে আমি মেগাস্টার শাকিব খান সহ পুরো তাণ্ডব টিম, যদি আমার ভিডিওটা থেকে একটা কথাই বলবো, মেগাস্টারকে যদি এইভাবে আপনারা হ্যারাসমেন্ট করেন, তাহলে অ্যাজ এ সাকিবিয়ান, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ বাংলা সিনে লাভার, কখনোই কিন্তু এই জিনিসটাকে আমরা বরদাস্ত করব না। আর যদি মেগাস্টার জানেন যে আফরান নিশো আছে, মেগাস্টার আপত্তি না থাকে, তাহলে আমাদের আপত্তি আছে, আফরান নিশো থাকুক, তাহলে তো ভালোই তো। আফরান নিশো, শাকিব খান, সিয়াম আহমেদ এক সিনেমায় একটা ভালো কিছু আমরা দেখতে পাবো। কিন্তু মেগাস্টার এখনো পর্যন্ত তাণ্ডবের সেটে পৌঁছয়নি, আমি জানি না কতদূর কি হবে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ততক্ষণ পাইবে।